এই মুহূর্তে এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে, আমরা যদি একটু তার সঙ্গে কথা বলি, জানতে চাইবো আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল এবং কি হয়েছিল। বলবেন? আমি তো এটা সঠিক বলতে পারছি, এই মাত্র আসছি তো। এগুলো মনে করেন দেশের একটা অশান্তি করার জন্য, যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের কিছু পায়তারা নেতা পেতা আছে, এরা এগুলো করাইতেছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এখানে যারা আছে উৎসুক জনতা, তাদের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আসলে কখন হচ্ছে গিয়ে এই জিম্মি দশার আসলে অবসান ঘটবে, সেজন্য সবাই অপেক্ষা করছেন। এবং আমরা যদি একটু মেইন যে ফটকটা সেটা একটু যদি দেখাতে চাই দর্শকদেরকে, এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একেবারে যে দরজাটি রয়েছে মূল ফটক কেচি গেটটি, সেখানে হচ্ছে গিয়ে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা অস্ত্র সহ সেখানে একেবারে প্রস্তুত রয়েছেন, যে কোনো ঘটনার জন্য তারা প্রস্তুত রয়েছেন। অল্প কিছুক্ষণ আগে এখানে ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি এসে পৌঁছেছেন এবং ঘটনার সার্বিক বিষয়াদি তিনি খোঁজ খবর নিচ্ছেন। এবং আমরা বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, আমরা এখানে রয়েছেন, আমরা তিনি মোবাইলে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছেন। তার মোবাইলে কথা শেষ হলেই আমরা আসলে তার সঙ্গে কথা বলবো। এবং আমরা যদি এই মুহূর্তে একটু পারিপার্শ্বিক অবস্থাটা দেখাতে চাই, যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং এই ব্যাংকটির ঠিক যে ভবনটি সেটি চারতলা একটি ভবন। এবং লিটন, আপনার কাছে জানতে চাই যে যেই 7 জন ব্যাংক কর্মকর্তা জিম্মি আছেন তারা ছাড়া সেখানে আর কোনো গ্রাহক আছেন কিনা, বিস্তারিত। সেখানে আসলে গ্রাহকের যে বিষয়টি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি। তবে ব্যাংকের ভেতরে আপনার আজকে যারা হচ্ছে গিয়ে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা কিন্তু সবাই ভেতরে জিম্মি আছেন। এবং আমি একটু আগেই যেটি বলছিলাম যে ব্যাংকের কর্পোরেট শাখার একজন হচ্ছে গিয়ে যিনি জানিয়েছেন যে ব্যাংকটির ভেতরে তাদের নিয়মিত 10 জন আসলে এই গার্ড সহ কর্মকর্তা কর্মচারী থাকেন। আজ একজন অসুস্থ থাকায় তিনি ছুটিতে আছেন, আজ অফিস করেননি। আর ব্যাংকের ম্যানেজার আজ বিশেষ কাজে বেলা 12টার দিকে বাইরে থাকায় যখন এই ঘটনাটি ডাকাতরা ভেতরে প্রবেশ করে তখন কিন্তু তিনিও ভেতরে ছিলেন না। তিনি দাবি করেছেন যে তাদের সব মিলিয়ে 8 থেকে 10 জন হচ্ছে গিয়ে ব্যাংকের ভেতরে আটকা পড়েছেন এবং ডাকাতরা তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি, তারা সবাই ভালো আছেন মর্মে জানিয়েছেন। ব্যাংকের ভিতরে থাকা নাসিমা বেগম নামে একজন, যেটি হচ্ছে গিয়ে নিশ্চিত করেছেন নাসিমা বেগমের ভাই মোস্তাক আহমেদ। আমরা এই মুহূর্তে যদি একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মুহিত, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে এই বিষয়টিকে তারা কিভাবে আসলে দেখছেন।